মিঠির প্রেগন্যান্সির রিপোর্ট দেখে প্রচন্ডভাবে রেগে গিয়ে মিঠিকে ত্যাগ করলো কিষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণুর মা ব্যাগ থেকে গয়নাগুলো বের করতে থাকে আর বলে, মিঠি মা, এগুলো তোমার কাছেই রাখো না। তখন মিঠি বলে, না না মামুনি, তোমার কাছে রাখো। আমি আমি সবকিছু গুছিয়ে রাখতে পারি না। তখন কিষাণুর মা বলে, কি যে বলো না মিঠি, সবকিছু গুছিয়ে রাখতে হবে তো আস্তে আস্তে। তখন মিঠি বলে, না না মামুনি, তুমি আছো তো? তখনই কৃষ্ণকলি আসে আর এসে বলে, মিঠি, তুমি রাতের বেলা কি খাবে বলো তো? মা দেখো তো, তোমার বৌমাকে কি সুন্দর করে আমি রেডি করিয়ে দিয়েছি। তখন কিষাণুর মা বলে, হ্যাঁ মিঠিমা, তুমি কি খাবে বলো, সেটাই না হয় রেডি করিয়ে দেবে। তখন মিঠি বলে, ওই ভাত রুটি, তোমরা যা খাবে আমি তাই খাবো। তখন কৃষ্ণকলি বলে, না না, সবাই কিন্তু বলে দিয়েছে তুমি খাবারের ব্যাপারে খুব স্ট্রেট, তাই বাবা তো বলেই দিয়েছে তোমাদের বাড়িতে যেন ফোন করে খবর নেওয়া হয় তুমি কি কি খেতে পছন্দ করো। তখন কিষাণুর মা বলে, হ্যাঁ তাই তো মিঠি, তোমার বাবা মায়ের তো আসার কথা। আসলে এত কাজ জমা থাকে না বিয়ে বাড়িতে, হয়তোবা তাদের আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু তারা তো আসবে। তখন কিষাণুর মা বলে, আচ্ছা মিঠি, এই গয়নাগুলো, এত গয়না তো বাড়িতে রাখা যাবে না, এগুলো তো লকারে রাখতে হবে। তাহলে বউ বাচ্চা মিটে যাক, তারপরে না হয় লকারে রাখবো। তখন মিঠি বলে, ঠিক আছে মামুনি, যা তোমরা ভালো মনে করো তাই করো। তারপরে কিষাণুর মা বলে, আমাদের মিঠি মা খুব ভালো একজন মেয়ে, তার জন্যই তো তার জন্যই তো আমরা আমাদের মিঠিমাকে বৌমা করে এনেছি। গায়ে কাদা লাগবে বলেই সেটাকে কি ধরে বসে থাকতে হবে নাকি? গায়ে কাদা লাগলে সেটা ধুয়ে ফেলতে হয়। সেটাই তো তুমি করেছো। এটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। শুধু সত্যি কথা বললে সেটাই সবার কাছে মূল্যবান হয়, জানো তো? তখন মিঠি বলে, না না মামুনি, তোমরা আসলেই খুব ভালো, তোমাদের জন্যই আমার জীবনটা আজকে এত সুন্দর হয়েছে। তখন কৃষ্ণকলি বলে, না মিঠি, তুমি খুব ভালো, আর এরকম ভালোই তো চাই আমরা। তখনই কিষাণুর মা সেই রিপোর্টটা পায় আর কৃষ্ণকলিকে বলে, কৃষ্ণকলি, খুলে দেখ তো এটা কি রিপোর্ট। তখন মিঠি মনে মনে বলে, ডক্টরের রিপোর্টই তো মনে হচ্ছে, কি এটা? তখন তো কৃষ্ণকলি রিপোর্টটা খুলে পুরো চমকে যায়। তখন মিঠি বলে, কি হয়েছে দিদি ভাই, এটা কি? তখন কৃষ্ণকলি মিঠির দিকে তাকায়। তারপরে কৃষ্ণকলি বলে, না না, এটা কি তুমি জানো না মিঠি, এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা কিন্তু এই অন্যায়টা একদম মেনে নেব না। ভাইকে এই রিপোর্টটা দেখাতে হবে। ভাই তারপর ডিসাইড করবে ভাই কি করবে। তখন মিঠি বলে, আচ্ছা দিদি ভাই, কি হয়েছে বলো না, এরকম করছো কেন? এটা কিসের রিপোর্ট, আমি একটু দেখি। তুমি না না বললে আমি বুঝতে পারছি না এটা কিসের রিপোর্ট। তখন কৃষ্ণকলি বলে, কেন মিঠি, তুমি বুঝতে পারছো না? এই রিপোর্টটাতে স্পষ্ট কিছু লেখা আছে, যেটা আমি মুখে বলতে পারছি না। তখন তখন মিঠি চিন্তায় পড়ে যায় আর বলে, দিদি ভাই, বলো না, তোমার গলার সুরও কেমন পাল্টে গেল। তখন কৃষ্ণর মা বলে, হ্যাঁ রে কৃষ্ণকলি, এই রিপোর্টে কি আছে বল। তখন কৃষ্ণকলি বলে, না মা, ভাইয়ের জানা দরকার, এগুলো তো আমরা ইনফ্যাক্ট কেউ জানতাম না, এত কিছু আমাদের কাছ থেকে লুকোনো হয়েছে। না মিঠি, এরকম ভাবে সবকিছু লুকিয়ে তারপরে তোমাকে এই বাড়িতে বিয়ে দেওয়া একদম উচিত হয়নি। তুমি আমাদের সরলতাকে আমাদের দুর্বলতা ভেবেছো, তাই তো? তার জন্য এত বড় একটা কথা তোমরা লুকিয়ে রেখেছিলে। তখন মিঠি বলে, দিদি ভাই, কি বলছো তুমি, কিছুই তো বুঝতে পারছি না। তখন কৃষ্ণকলি বলে, একটু পরেই না সবটা বুঝতে পারবে। তুমি তোমরা তোমরা আমাদের সঙ্গে খেলা করেছো, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। এবার ভাই ডিসাইড করবে ভাই কি করবে। ভাইকে আমি রিপোর্টটা এখনই দেখাবো, ও ঠিক বুঝতে পারবে, ওকে তো দেখানো দরকার। তখন মিঠি বলে, আচ্ছা দিদি ভাই, তুমি তো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলো না, হঠাৎ করে আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? তখন কৃষ্ণকলি বলে, ঠিকই তো, তোমার সঙ্গে আমরা কেউ এরকম ভাবে কথা বলিনি, কারণ আমরা আমরা এরকম মানুষই না। সেই সুযোগটাই তোমরা নিয়েছো, তাই আমাদের সঙ্গে এত বড় একটা চালাকি তোমরা করতে পারলে। আমরা বারবার বলেছিলাম মিথ্যে কথা আমরা সহ্য করতে পারি না, সেটাই তোমরা করলে। তখন কৃষ্ণকলির মা বলে, হ্যাঁ রে কৃষ্ণকলি, কি হয়েছে, এরকম ভাবে মিঠির সঙ্গে কথা বলছিস কেন? এই রিপোর্টে কি আছে মিঠি মা? তখন মিঠি বলে, কি জানি মামুনি, আমিও তো বুঝতে পারছি না এই রিপোর্টে কি আছে। তখন কৃষ্ণকলি বলে, তুমি সত্যি বুঝতে পারছো না এই রিপোর্টে কি আছে? এই রিপোর্টে অনেক বড় একটা সত্যি লেখা আছে। তখন মিঠি বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি ভাই, আমরা তো কোনো কিছু লুকোইনি, আমি কোনো মিথ্যে কথাও বলিনি। তাহলে এসব কথা কেন বলছো, দেখি তো রিপোর্টটা। তখন কৃষ্ণকলি বলে, না, তারপরে যদি এই রিপোর্টটা তুমি পুড়িয়ে ফেলো আর আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করো, সেটা তো হবে না মিঠি। এই রিপোর্টটা আমার কাছেই থাকবে, আগে ভাই দেখবে, তারপরে তারপরে ও কি করবে না করবে সেটা ও ঠিক করবে। ওকে এই ব্যাপারে জানে কিনা সেটাও দেখবো। তখনই সেখানে কিষাণু আসে আর এসে বলে, এখানে আমার কিছু জিনিসপত্র আছে, সেজন্য এসেছি। তখন কৃষ্ণকলি বলে, ভাই, এটা দেখতো, এটা তো দেখা দরকার, তুই কি এটা দেখেছিস নাকি? তখনই কৃষ্ণকলির মা বলে, হ্যাঁ রে কিষাণু, দেখতো এটা কি, এটা কিসের রিপোর্ট? মিঠির ব্যাগের মধ্যে পেয়েছি, মেডিকেল রিপোর্টই মনে হচ্ছে। তখন মিঠি বলে, হ্যাঁ দেখো না, আমি না কিছু বুঝতে পারছি না,
দিদি ভাই কেমন করে যেন কথা বলছে। তখন কিষাণু রিপোর্টটা হাতে নিয়ে রিপোর্টটা খুলে দেখতেই কিষাণু পুরো চমকে যায়। ওইদিকে কিষাণুর মা বলে, হ্যাঁ রে কিষাণু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কৃষ্ণকলিও বা এগুলো কি বলছে? মিঠি, মিঠির কি হয়েছে? এটা কার রিপোর্ট? কিছু তো বুঝতে পারছি না। কিসের রিপোর্ট রে? তখন কিষাণু কি বলবে কিছুই বুঝতে পারে না। কারণ এখানে মিঠির নাম লেখা। তারপরেই মিঠিও তাকিয়ে থাকে। তখন কিষাণুর মা বলে, হ্যাঁ রে কিষাণু, কিছু বলছিস না কেন? এটা কিসের রিপোর্ট? আর কি বা রিপোর্ট? বৌমার গয়নার বাক্সের মধ্যেই ছিল। তার জন্যই তো কৃষ্ণকলি দেখেও তো কত কথা বলছে। কি হয়েছে বলতো? তখন কৃষ্ণকলি বলে, ভাইই বলতে পারবে ও কি করবে না করবে। তখন কিষাণু মিঠিকে ডাকে। তখন মিঠি ছুটে আসে কিষাণুর কাছে। তখন কিষাণু বলে, মিঠি, এসব কি? এসব কি মিঠি? তুমি কেন আমাদেরকে ঠকিয়েছো? তখন মিঠি বলে, মানে আমি কিসে ঠকিয়েছি? তখন কিষাণু বলে, এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে মিঠি যে তুমি তুমি প্রেগন্যান্ট। তখন মিঠি চমকে যায়। তখন কিষাণু বলে, বারবার বলেছিলাম মিঠি, আমাকে মিথ্যে কথা বলবে না, আমাদের কাউকে মিথ্যে কথা বলবে না। এখানে ডক্টর স্পষ্টভাবে লিখেছে তুমি প্রেগন্যান্ট। তখন তো কিষাণুর মাও চমকে যায়। তখন মিঠি বলে, কি বলছো? এসব কিছু সত্যি নয়। তখন কিষাণু বলে, আবার মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো? তখন মিঠি বলে, বিশ্বাস করো। তখন কিষাণু বলে, তোমাদের কি বিশ্বাস? তোমাকে বিশ্বাস করেছিলাম তো। ও, স্যারও আমার সঙ্গে এরকম একটা কাণ্ড করতে পারলো, তাই তো? স্যার কি বলেছিল? তোমার গাইনোলজিস্টের প্রবলেম আছে, তার জন্য নিয়ে গেছিল, তাই তো? নিয়ে গিয়েও আমার কাছে যখন ধরা পড়লো, তখন বলল সে নাকি হার্টের ডক্টর দেখাতে এসেছিল। কত লুকোচুরি। আবার বলল এই ডক্টর খুব ভালো, তাই সে নাকি তোমাকে ছোটবেলা থেকে দেখে, তাই তোমাকে তার কাছে নিয়ে গেছিল। এত এত মিথ্যে কথা বলল। তারপরে আবার বলল ছোট্ট একটা টিউমার হয়েছে, সেই টিউমারটা অপারেশন করা হয়ে গেছে। ব্যাস, মিঠির জীবন থেকে সমস্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এখন মিঠির আর কোনো সমস্যা নেই। এই সব মিথ্যে কথাগুলো স্যার আমাকে বলতে পারলো? তোমার পুরো ফ্যামিলি আমাকে ঠকিয়েছে। আমার সঙ্গে মিথ্যে মিথ্যে নাটক করেছে সবাই। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে মিঠি যে তুমি প্রেগনেন্ট। তখন মিঠি বলে, বিশ্বাস করো, এরকম কিছু হয়নি। তখন কিষাণু বলে, কাকে বিশ্বাস করব? তোমাকে তো বিশ্বাস করেছিলাম। তোমরা তোমরা সবাই মিলে আমাকে নিয়ে খেলা করেছো। আমাকে ঠকিয়েছো মিঠি, ঠকিয়েছো। কেন করলে এটা? কেন করলে? আমি বারবার বলেছিলাম মিঠি সব সত্যি আমাকে বলবে। কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি। তখন মিঠি বলে, তোমাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে, কেন এরকম করছো? তখন কিষাণু বলে, না, আমাদের কোনো ভুল হচ্ছে না। ভুল আগে হয়েছে। তখনই কৃষ্ণকলি বলে, দেখো মিঠি, তোমাদের বাড়ির লোকদের খবর দেওয়া দরকার। তারা আসুক, বাকি রিচুয়ালস গুলো কেন হচ্ছে না সেটা তো সবার জানতে হবে। আর তাছাড়া আমার মনে হচ্ছে মা, বাবাকেও জানানো দরকার ব্যাপারটা। বাবা কোনোদিনও এই বিয়েটা মেনে নেবে না। তখন কিষাণু বলে, বাবা তো কি, আমি নিজেই তো এই বিয়েটা মেনে নিতে পারবো না। তখন মিঠি কান্নায় ভেঙে পড়ে। তখন কৃষ্ণকলি বলে, এইভাবে এইভাবে আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিল। তখন কিষাণু বলে, আমি ভাবতে পারছি না আমার জীবনটা এইভাবে এইভাবে শেষ হয়ে গেল। আমাকে এইভাবে সবাই ঠকালো। তখন কৃষ্ণকলি বলে, শোনো মিঠি, তোমাকে আমরা ভালো ভেবেছিলাম। তোমার সব অতীত জানার পরেও তোমাকে আমরা মেনে নিয়েছিলাম। সব আত্মীয় স্বজন আমাদের বারণ করেছিল, তারপরেও। কিন্তু তোমরা যে আমাদের এইভাবে ঠকাবে, আমার ভাইকে এইভাবে ঠকাবে, আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তখন মিঠি কিষাণুকে বলে, বিশ্বাস করো, আমরা তোমাকে ঠকাইনি। আর তুমি যেই ঠকানোর কথা বলছো সে তো তোমার স্যার হয়। তখন কিষাণু বলে, হ্যাঁ, স্যার আগে হলে হয়তোবা এরকম কোনো কিছু করতো না। যে স্যারকে আমি চিনতাম, কিন্তু তোমাদের সঙ্গে মিশে হয়তোবা স্যার এরকম হয়ে গেছে। স্যারও নিজের স্বার্থটা দেখছে, তাই আমাকে ঠকিয়েছে। মিথ্যে কথা বলেছে মিঠি, মিথ্যে কথা। আমি না ভাবতেই পারছি না মিঠি, এত বড় একটা কথা তোমরা আমাদের কাছে লুকোলে। তোমরা বলতে পারতে, আমরা তারপর মেনে নেই বা না নেই সেটা পরে পরে দেখতাম ভেবে। তখন কিষাণুর মা বলে, হয়েছে কিষাণু, অনেক হয়েছে। এখনই এখনই মিঠির বাবা মাকে ফোন করতে হবে। আর মিঠি, তোরা তো আগে কিছু বলিসনি। তোদের তো আগে বলা উচিত ছিল। এটা তো ভাবতেই পারছি না যে এত বড় একটা কথা তোরা কি করে লুকোলি, অন্তত আমার ছেলের কাছে। কেন লুকোলি? আমি তো ভাবতে পারছি না। না, এখনই তোর বাবা মাকে ফোন করব আমি। তখন মিঠি কান্নায় ভেঙে পড়ে। তখন তখন কিষাণুর মা বলে, আমরা না মিথ্যে কথা সহ্য করতে পারি না। বারবার বলেছিলাম যে আমাদের সঙ্গে কোনো মিথ্যে কথা বলবি না, কোনো কিছু লুকোবি না। আর তোরা সেটাই করলি। এই বলেই এই বলে কমলিনীকে ফোন করে কিষাণুর মা। তারপরে দেখা যাবে কমলিনী আর নতুন কিষাণুদের বাড়িতে আসে। তখন কমলিনী বলে, দিদি, আমাদের হঠাৎ করে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে বললেন। আমরা তো আসতাম একটু পরেই, কিন্তু যেভাবে বললেন যে যে অবস্থাতে আছি ওই অবস্থাতেই চলে আসতে, তাই তো আমরা ওই অবস্থাতেই চলে আসলাম। কি হয়েছে দিদি, বলুন।
তখন কিষাণু কিছুই বলে না। তখন নতুন বলে, কিষাণু কি হয়েছে? তখন কিষাণুর বাবা বলে, আমি বলতে পারবো না। এসব কথা আমি মুখে আনতে পারবো না। তুমি বলো। তখন মিঠি মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ওইদিকে ওইদিকে কিষাণুও দাঁড়িয়ে আছে। কিষাণুদের বাড়ির আত্মীয়-স্বজন সবাই, সবাই দাঁড়িয়ে আছে। তখনই মিঠি মিঠি কমলিনীকে বলে, মা, আমার গয়নার ব্যাগের মধ্যে একটা মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। সেখানে লেখা আছে আমি প্রেগন্যান্ট। সেটা নিয়ে এত ঝামেলা। তখন তো নতুন চমকে যায়। তখন কিষাণু বলে, স্যার, আপনি আপনি আমাকে এরকম ভাবে ঠকাতে পারলেন? আমি না বুঝতে পারছি না। আপনি আমাকে মিথ্যে বলেছিলেন। তখন নতুন বলে, কিষাণু, তুমি বলতে পারলে যে আমি তোমাকে ঠকিয়েছি, আমি মিথ্যে বলেছি? না কিষাণু, তোমার ভুল হচ্ছে। তখন কিষাণু বলে, না, আমার কোনো ভুল হচ্ছে না। আপনারা এইভাবে এরকমটা করতে পারলেন? তখনই কিষাণুর মামা বলে, দেখুন, আপনারা একটা প্রেগন্যান্ট মেয়েকে আমার ভাইগনার গলায় ঝুলিয়ে দিলেন। আপনারা এতটা চালাক! কি করে? কি করে করলেন এটা? আমরা তো বুঝতে পারছি না। বারবার করে আমরা সবাই, সবাই আমার দিদিকে বারণ করেছিলাম। কিন্তু কেউ শোনেনি। কেউ শোনেনি তারা। তারা মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে বলে। সবাই, সবাই মেনে নিয়েছিল। আর আপনারা এটার এই প্রতিদান দিলেন? আমি তো বুঝতে পারছি না। তখনই মিঠি বলে, আচ্ছা, এখানে বারবার করে এই কথাগুলো কেন বলা হচ্ছে? আমরা তো আমরা তো কাউকে ঠকাইনি। আমরা তো কোনো রকম কোনো মিথ্যে বলিনি। তাহলে তাহলে কেন এসব কথাগুলো বলা হচ্ছে? তখনই কিষাণের মামা বলে, শোনো মিঠি, তুমি না অত্যন্ত নির্লজ্জ একজন মেয়ে। না হলে সবার সামনে দাঁড়িয়ে এসব কথাগুলো তুমি আবার বলতে পারতে না। বুঝতে পেরেছ? তখন মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে, আর কিছুই বলে না। তখন কিষাণের মামা বলে, আমাদের বাড়ির ছেলেটার জীবনটা তোমরা নষ্ট করে দিয়েছ। কি করে করলে এটা? কি করে করলে? আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো? তোমাদের সঙ্গে তো কোনো কথাই চলে না। তখন কিষাণু বলে, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমি বারবার করে বলেছিলাম যে কোনো কিছু হলে আমাকে বলতে। আমাকে বলতে পারতো। তারপরে আমরা মেনে নেই বা না নেই, সেটা না হয় পরে দেখা যেত। কিন্তু এত বড় একটা ঘটনা কি করে ঘটালো? অপারেশন করে সেটাকে নষ্ট করা হলো? ছিঃ! আমি না ভাবতে পারছি না মিঠি, যে এইভাবে তোমরা আমাদের সবাইকে ঠকাবে। আমি সবসময় তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। এমনকি সবার বিরুদ্ধে গিয়ে তোমাদের পক্ষ নিয়েছিলাম। আমার বাবা-মা তারাও তো মেনে নিয়েছিল। কিন্তু এমনভাবে আমাদেরকে ঠকাতে পারলে? কেন? কেন ঠকালে? তখন কমলিনী বলে, কিষাণু বাবা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা না তোমাদেরকে ঠকাইনি। বিশ্বাস করো। তখন কিষাণু বলে, কি বিশ্বাস করব আন্টি? কি বিশ্বাস করব বলুন? তখন কমলিনী কি বলবে বুঝতে পারে না। তারপরে কমলিনী বলে, আপনাদের কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে প্রথমে প্রথমে ডক্টর এরকমটাই আন্দাজ করেছিল। তারপরে যখন ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে, তখন জানা গেল যে আমার মেয়ের টিউমার হয়েছে। তখন সেটারই অপারেশন করা হয়। কেন কিষাণু? তুমি ছিলে না? তুমি তো সবকিছুতে ছিলে। তাহলে তাহলে কেন এখন এসব কথাগুলো বলছো? ওদিকে কিষাণুর বাবা বলে, আমরা না ভাবতে পারছি না আপনারা আপনারা এইভাবে আমাদেরকে ঠকাবেন। তখন কিষাণু বলে, আচ্ছা, এই সবকিছু যে সত্যি, সেটাই বা আমরা কি করে মানব? কি করে? আর এরকম একটা রিপোর্ট যে হয়েছিল, সম্ভাবনা যে হয়েছিল, সেটা তো আমাদের জানানো দরকার ছিল। তখন নতুন বলে, আচ্ছা কিষাণু, তুমি তো শুরু থেকে সবকিছুতে ছিলে। আর মিঠিও তো। যখন এটা জানা হয়েছিল যে ও প্রেগন্যান্ট, এরকম একটা রিপোর্ট যখন এসেছিল, সেটা তো ভুল। তারপরেও মিঠি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছিল। তোমার সঙ্গে কথা বলতে চাইতো না। তুমিই কিন্তু ওর সঙ্গে কথা বলতে। ও ডিপ্রেশন থেকে ওকে বের করার চেষ্টা করতে। মনে করে দেখো, তারপরে যখন জানা গেছে এটা প্রেগন্যান্সি নয়, এটা টিউমার হয়েছে, তারপরেই কিন্তু মিঠি তোমার সঙ্গে ভালো করে মিশেছে। একবার একটু ভেবে দেখো, মিঠিও তোমাকে ঠকাতে চায়নি। ও চায়নি কোনো মিথ্যে দিয়ে একটা সম্পর্ক শুরু হোক। ও কোনো রকম কোনো রিস্ক নিতে চায়নি। আর তোমাকেও ঠকাতে চায়নি, তোমাদের পরিবারকেও না। সেজন্য মিঠি কিচ্ছু বলেনি। ও নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এটা তো সত্যি নয়। ও তো প্রেগন্যান্ট নয়। ডক্টরেরও প্রথম ভুল হয়েছিল। তারপরেই তারপর যখন ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তারপরে ধরা পড়ে যে মিঠির একটা টিউমার হয়েছে। আর ব্যাস, সেটাকে অপারেশন করা হয়। তখন কিষাণু বলে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটাও তো আমাকে জানানো উচিত ছিল। তাহলে তো আর এই সিচুয়েশনটা তৈরি হতো না। আপনারা আমাকে কিচ্ছু জানাননি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।